ষড়যন্ত্র যারা চালাচ্ছেন, যাদের হাতে সর্বময় ক্ষমতা জনগণ আস্থা ভরে দিয়েছে, তারা আজকে কেন এই ম্যাসাকারের দায় নেবে না? যে হত্যাকাণ্ডকে আমরা নাম দিয়েছি জুলাই গণহত্যা, ইংরেজিতে যাকে আমরা বলছি জুলাই ম্যাসাকার, এর দায় আজও পর্যন্ত রাষ্ট্র স্বীকার করেনি। রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছুকে ধামাচাপা দেয়া যায়। রাষ্ট্র আজ নাকি কান্না কাচ্ছে। রাষ্ট্র শোক দিবস ঘোষণা করেছিল, অথচ এখনো শহীদের প্রকৃত সংখ্যা মানতে রাষ্ট্রের কষ্ট হয়। এখনো প্রকৃত শহীদদেরকে শনাক্ত করতে রাষ্ট্রের এখনো পর্যন্ত টনক নড়েনি। এখনো রাষ্ট্র নত হচ্ছে না, এখনো রাষ্ট্রের ভেতরে কোনো মায়া জাগছে না। এই যে সরল শিক্ষার্থীরা তাদের অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমে নির্বিচারে পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে শহীদ হলেন, তাদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা জাগছে না। আমি শুধু রাষ্ট্রের কাছে এই প্রশ্নগুলোই রেখে যেতে চাই, যারা আজকের বলছেন আপনাদের উন্নয়নের জন্য এই আন্দোলন হচ্ছে সহিংস আন্দোলন, আমি বলতে চাইছি আপনারা কাদের জন্য উন্নয়ন করছেন? যাদের জন্য আপনারা উন্নয়ন করছেন তারা রাস্তায় গুলি খেয়ে মরছে, তারা শহীদ হচ্ছে, আপনারা নমনীয় হচ্ছেন না। আজ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের কেউ কোনো দায় স্বীকার করেনি। উল্টো নেট বন্ধ করে দিয়ে মিডিয়া কিনে নিয়ে আপনারা বারবার আপনাদের অযোগ্যতা, আপনাদের অসহিষ্ণুতা, আপনাদের হিংস্রতাকেই আপনারা প্রমাণ করছেন। আপনারা এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ প্রজন্মের সামনে দিতে এখনো প্রস্তুত নন, ভবিষ্যতেও হয়তো আর কখনোই সে সুযোগ পাবেন না। সবসময় নেগেটিভ, কালো যে একটা রেসিস্ট শব্দ, তারা সেটাকে প্রমাণ করলো এবং তারা তার ভাষাকে পাল্টে দিল। আর কোনোদিন আজ থেকে আমি আশা করব যে আর কোনোদিন কালো দিবস, কালো কালো কাপড়, এরকম কালোকে এত নেগেটিভ ভাবে যে দেখা হয় দীর্ঘদিন ধরে এবং শোকের নাম যে কালো করা হয়েছে, তার প্রতিও আজকে ঘৃণা জানালো। তার মানে একটা দেশের, একটা মানুষের ভাষা পাল্টে দিচ্ছে এই প্রজন্ম। এই কারণে আমার এই প্রজন্মের প্রতি প্রতিদিন ভালোবাসা বেড়ে যায়, যারা এই বাংলাদেশের ইতিহাস পাল্টে দেবে এবং ইতিহাস পাল্টে দিচ্ছে, এবং তারাই হচ্ছে 2024-এর মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারা এই দেশে নতুন গজিয়ে ওঠা একটি ক্ষমতাসীন রাজাকার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং তার সকল দোসর এবং দালাল, যে দোসর এবং দালালরা তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন দোসর এবং দালালরা প্রতিদিন রাতে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় এই মুক্তিযোদ্ধারা থাকে, এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য সেই জান্তা বাহিনীকে পথ দেখিয়ে দিচ্ছে। যা ঘটেছিল 1971-এ তাই ঘটছে আজও। তাই আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি এই প্রজন্মের সাথে। এই প্রজন্ম আমাকে সাহস দেয় এবং তার সাহসে আমি সাহসী হই এবং একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।